জগতের গুরু তাই নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই ভজব নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই ভজব নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই ভজব নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই ভজব। সুধী কৃষ্ণগত প্রাণ বৈষ্ণব মহোদয়গণ, আজ আমরা কার্তিক মাসের অন্তিম দিবসে উপস্থিত। সময় যে কিভাবে চলে যায় তা কখনো আলাদা পাওয়া যায় না। আমাদের জীবনের সময়ও শুধু এই কার্তিক মাসের নয়, আমাদের জীবনের সময়ও একটু একটু করে তিরোহিত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমরা টের পাই না, আমরা টের পাই না কখন যে আমাদের মৃত্যুর স্বাদ নিতে হবে, কখন যে আমরা চলে যাব এই পৃথিবী থেকে, আমরা টের পাই না। কারণ আমরা সংসারে জীব। প্রতিদিন বলি, সব সময় বলবো, এই সংসার আমাদেরকে ভগবত ভজন থেকে দূরে করার জন্য কত না সন্ধি, কত না আমাদেরকে বিয়োগ করার জন্য আমাদেরকে বিভিন্ন বিনোদনের ভিতরে নিয়ে যায়, যাতে আমরা নিতাইকে ভুলে যাই। আমাদের জগৎ গুরু তত্ত্ব নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদকে যেন আমরা ভুলে আমরা এই সংসার যাতনায় পড়ে থাকি। এটা কাই চায়? এইটা কার ইচ্ছা গো? এটা মহামায়ার ইচ্ছা। আমরা মায়ার দ্বারা কবলিত। তাই বললেন আসন নিতাই, বসন নিতাই, ছত্র নিতাই, পাদুকা নিতাই, নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব ব্রজের পুরে। দাস বৃন্দাবন এই নিবেদন, নিতাই ছেড়ো না মোরে। ও নিতাই, তুমি ছেড়ো না, কারণ তুমি যদি ছেড়ে দাও আমরা সমুদ্র কূপে আবার আমরা হারিয়ে যাব। তাই নিতাই চাঁদের কাছে প্রার্থনা, ও নিতাই তুমি ছেড়ো না। নিতাইকে গো, এই নিতাইকে, নিতাই তত্ত্ব, ইনি আমাদের গুরু তত্ত্ব, এই জগতের গুরু নিতাই চাঁদ। তাই গুরু তত্ত্বকে আশ্রয় না করলে ভগবত তত্ত্বকে জানা যাবে না। কোথায় রাস, কোথায় মহারাস, কোথায় ভগবানের লীলা, কোথায় কি, যদি নিতাই চাঁদকে না জানা যায়, গুরু তত্ত্বকে না বোঝা যায়, তবে যায় না, জানা যায় না। গুরু কত রকমের গুরু হয় গো? কত রকমের? দীক্ষা গুরু একজন, মন্ত্র গুরু একজনই হয়, আর শিক্ষা গুরু হাজার হাজার। আপনি যার থেকে একটু কিছু শিক্ষা পেয়েছেন, তিনি আপনার শিক্ষা গুরু। যার থেকে আপনি এক তিল পরিমাণ ভগবত ভজন আপনি শিখে
শিখিয়েছেন ইনি আপনার শিক্ষাগুরু, আমরা মূল্যায়ন করতে জানি না। আমরা শিক্ষাগুরুর চরণে অপরাধী হয়ে, যার থেকে আমি কিছু শিখলাম, কিছু জানলাম, কিছুদিন পরে তার মাথায় লবণ রেখেই বড়ই খাওয়া, নাকি? আমরা গুরু, তাকে আমরা মানি না। যার থেকে আমি যা কিছু শিখলাম, সেই ওস্তাদের প্রতি কি হয়? বৈরিতা ভাব এসে যায়। তাই বললেন, যদি নিতাই তত্ত্বকে না জানা যায়, তবে কখনো গৌরকে পাওয়া যাবে না। এ শুধু মুখস্থ করার বিষয় নয়, শুধু মাথা দিয়ে জ্ঞান দিয়ে মুখস্থ করলাম নয়, এটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে, হৃদয়ে আশ্রয় নিয়ে হৃদয়ে রাখতে হবে এই কথাটা। কারণ অনেক কিছুই মুখ দিয়ে বলা যায়, কিন্তু সেটা কাজে পরিণত করতে পারে কয়জন পারে? সেদিন বললাম না, যে কোনো একটা মৃদঙ্গের ঠেকার নাম জানা যায়, কিন্তু বাজানো যায় না। তদ্রূপ এই জগতে গুরুতত্ত্ব যদি আমরা নিরূপণ না করতে পারি, যাদের থেকে কিছু শিখেছি, যাদের থেকে কিছু জেনেছি, তাদেরকে যদি সম্মান শ্রদ্ধা না করতে পারি, তবে আমরা আগাতে পারবো না, গৌর পাবো না। আর যদি গৌর না পাই, তাহলে ব্রজে যাওয়া হবে না। ব্রজ চিনাইছেন কে? বৃন্দাবন কে চিনাইছেন? হ্যাঁ, বৃন্দাবনকে কেউ চিনত? কেউ চিনত না। তো আজ থেকে 535 বছর আগেও এই বৃন্দাবন যে এখানে চিনত না কেউ। সর্বপ্রথম বৃন্দাবন কে চিনিয়েছেন? আমার গৌর হরি। সনাতন এবং রূপ গোস্বামীকে দিয়ে এই গুপ্ত বৃন্দাবন, লুপ্ত বৃন্দাবনের বিভিন্ন ধাম চিহ্নিত করে দিয়েছেন। আজকে যে রাধাকুণ্ড, যে শ্যামকুণ্ড, যেই কুণ্ডে একবার করলে স্নান, কৃষ্ণ তাকে রাধা সম প্রেম করে দান। রাধাকুণ্ডে একবার স্নান করলে রাধা সম প্রেম পাওয়া যায়। কে বলছেন? ভগবান বলছেন। তাহলে এই রাধাকুণ্ড আমাদেরকে জানালেন কে? মহাপ্রভু। এই ধান খেয়ে এই রাধাকুণ্ড তখন কি আড়িয়া গ্রাম ছিল। ওই আড়ি গ্রামের ভিতরে এই ধান খেয়ে, রাধাকুণ্ডটা তখন ধান খেয়ে শ্যামকুণ্ডের পাশেই এটা ছিল, কেউ জানতো না। মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত হলেন, তখন তিনি জানালেন এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড। তাই যদি গৌরকে জানা না যায়, বৃন্দাবনকে কখনোই জানতে পারবো না। আর যদি বৃন্দাবনে না যাব, বৃন্দাবন বিভিন্ন রসের মাধুরী, এই বৃন্দাবনে কল্পতরুর স্থান, কল্প। সেই বৃন্দাবনে যেতে হলে আমাদেরকে গৌর চরণ আশ্রয় করতেই হবে, নিতাই চরণ আশ্রয় করতে হবে। তাই অন্তিম দিবসে এসে, যদিও আগামীকালকে আমাদের হরি কথা আছে, কিন্তু কার্তিক মাসে আজকেই অন্তিম দিবস, বছরের শেষ দিন। আগামীকাল বছরের প্রথম দিন, প্রথম দিবস। তাই ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করাবেন, ভগবানকে উত্তম ভোগ লাগাবেন, ভগবানের যা প্রিয় সেই প্রিয় ভোগ দিবেন। প্রথম যার শুরু ভালো, তার শেষ ভালো। তাই শুরুটা করবেন একেবারে কৃষ্ণময় কথা দিয়ে, শুরুটা করবেন হরি কথা দিয়ে, শুরু করবেন কি দিয়ে? গৌর 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 গৌর
নিতাই 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 হে। সকালবেলা ঘুম থেকে উঠে কার স্মরণ? গৌর এবং নিতাই স্মরণ। কি গো মা, ঘুম থেকে এসে এত তাড়াতাড়ি? ঘুম থেকে উঠেই নিতাই স্মরণ। কেন? কারণ নিতাই যদি কৃপা করে তবে আমরা গৌর পেয়ে যাব। সেই গুরু তত্ত্ব পরে গুরুকে অবধূত সন্ন্যাসীর কয়জন গুরু ছিল? 24 জন তার শিক্ষা গুরু ছিল। অবধূতকে জিজ্ঞাসা করছেন, তুমি এই অল্প বয়সে এত ধীর স্থির একনিষ্ঠ ভাবে তুমি সন্ন্যাসী হলে কিভাবে গো? এগুলো শিখেছো কার কাছে? বলে আমার 24 জন। কয়জন গুরু? একজন দীক্ষা গুরু, মন্ত্র গুরু, আর বাকি আমার সবাই শিক্ষা গুরু। আমি শিখেছি কার কাছ থেকে? পৃথিবী থেকে, বায়ু থেকে, অগ্নি থেকে। আমি ওই পথ থেকে শিখেছি। আমি এক কুমারী নারী থেকে শিখেছি। আমি অনেক গুরু তত্ত্ব দিলেন, বলছেন যার কাছ থেকে আমার হৃদয়ে প্রেম ভক্তি বৈরাগ্য আসে তিনি আমার গুরু। কলকাতা বাগবাজারের জমিদার লালা তৎকালীন সময়ে 52 লক্ষ টাকার জমিদারি ছিল। তখনকার সময় চিন্তা করেন, প্রতিদিন পালকিতে করে বেড়াতে যাইতেন, দেখতেন যে তার প্রজারা ভালো আছে কিনা, সুখে আছে কিনা। পালকিতে চড়ে লালাবাবু যাচ্ছেন। যখনই এক রজক কন্যা তার বাবাকে বলছে, বাবু ও বাবু, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দিবে না। বাসনা কি? বাসনা কি গো? বলেছিলাম কলার পাতাকে পুড়িয়ে সাদা বস্তুটা, সাদা ছাইটার নাম বাসনা। বাসনা নয়, বাসনা। কাকে বলছেন? নিজের পিতাকে। ও বাবু, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দিবে না। কারণ রাত্রিতে কাপড় চোপড় ভিজে রাখবো, সকালে ধুবো, রোদে শুকাবো, তারপরে তো টাকা আসবে নাকি? সন্ধ্যা হয়ে যাচ্ছে। এমন সময় ওই রজক কন্যার কথা শুনতে পেলেন লালা। লালা শুনে লালার হৃদয়ের ভিতরে কথাটা জাগ্রত হয়ে গেল, রে মন, আমার তো বয়স হয়ে গেছে, আমারও তো জীবনের বেলা অন্তিম লগ্নে চলে এসেছে, আমিও তো যে কোনো মুহূর্তেই চলে যাব, তাহলে আমার বাসনায় আগুন লাগাবো। দেখুন, হাজারো দিন সঙ্গ করলেও দেখা গেছে হৃদয়ে ভাব আসে। আবার দেখা গেছে কোন শুদ্ধ ভক্তের অল্প কিছু সময়েও হৃদয়ে একটা দাগ কেটে, হৃদয়ে একটা দাগ কেটে যায়। তাই ওই রজক কন্যা ধোপার মেয়ের কথা শুনে লালা হৃদয়ে আজকে বৈরাগ্য চলে আসলো। লালা চিন্তা করলো, হায় রে, আমার তো জীবনের বেলা একেবারে অন্তিম লগ্নে, তাহলে আমার কি হয়? বাড়িতে আসলেন, আজকে আর কথা বলছেন না, নিশ্চুপ ভাবে চিন্তা করছেন এবং শেষে সিদ্ধান্ত নিলেন এই জগৎ, এই সংসারকে তিনি ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে চলে যাবেন। কোথায় যাবে? শ্রীধাম বৃন্দাবন। পুত্রকে জমিদারি দিয়ে দিলেন, স্ত্রীকে বললেন, তুমি কি আমার সাথে যাবে? স্ত্রী বলল, না, আমি এখনো যাব না, সময় হয়নি, পরে যাব। বেশ। লালা যখন
এক বছরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, পিছন থেকে কন্যাটি বলল, বাবা তোমায় ছাড়া তো আমি কখনো আহার গ্রহণ করি নাই, তোমায় আমার ঘুম থেকে চুম্বন না দিলে আমার ঘুম ভাঙে না। ও পিতা, আমি তোমার বিহনে কি করে থাকবো বলো? লালা বলছে, মারে আমার জীবনের সূর্য অন্তিম দিকে চলে হেলায়ন হয়ে গেল, আমি যেই কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে চলে যাব, তখন কি করবি? তখন কি করবি? এখন আমি আসি, তাই বাকি সময়টা আমি গোবিন্দ ভজন করব। ও মায়েরা, বয়স তো অনেক হয়ে গেল, আর কয়দিনই বা বাঁচবো বলেন? এই সময়ও যদি একটু ভগবানের সেবা না করা যায়, আর কতদিন পুত্র স্নেহে অন্ধ হয়ে থাকবে, আর কতদিন নাতি পুতির স্নেহে অন্ধ হয়ে থাকবো? যখন প্রাণ চলে যাবে, প্রাণ গোবিন্দ চলে যাবে এই দেহ থেকে, তখন তো যেতেই হবে, তখন তো আটকানো যাবে না। তখন তো বলবেন না, না প্রভু আমি এখনো যাব না, আমার এখনো সংসারের প্রতি দায়িত্ব আছে, এখনো কর্তব্য আছে, এখনো আমার পুত্র পরিজন, আমার আত্মীয় স্বজনের প্রতি আমার অনেক দায়িত্ব। এখন বলেন না? সকলেই বলেন। যখনই ভগবত বিষয়ে কোনো কথা আসে, প্রায়শ আমরা যেতে পারি না, করতে পারি না, কিন্তু ভাগবতে বললেন, ওরে জীব, মৃত্যু যে কখন আসবে তুই কি জানিস? তুই জানিস কখন আসবে? মৃত্যু কি কখনো সময় পঞ্জিকা করে মৃত্যু আসবে? আসবে না। মৃত্যু হঠাৎ করেই চলে আসবে। মৃত্যুকে ঠেকানোর কোনো ব্যবস্থা নাই। মৃত্যুকে ঠেকানোর চেষ্টা করেছিলেন শম্বরাসুর। কে করেছিলেন? শম্বরাসুর। তিনি যখন জানলেন যে শ্রীকৃষ্ণের এবং রুক্মিণীর ঘরে যে সন্তান আসবে, ওই সন্তানে তার মৃত্যুর কারণ জানলেন। যখনই জানলেন, যখন রুক্মিণীর পুত্র সন্তান হলো, নাম কি গো? প্রদ্যুম্ন। রুক্মিণীর সন্তানের নাম প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন যখনই মাত্র পৃথিবীতে আসলো, 6 দিন বয়স, ওই 6 দিনের শম্বরাসুর এসে তাকে অপহরণ করে নিয়ে গেল। কারণ আমার মৃত্যু হবে তার হাতে, এখন তাকে আমি মেরে ফেলবো, তাহলে আমি অমর, আমি অজেয়, আমি আর মরব না। তাই বেঁচে থাকার আশায়, বেঁচে থাকার লোভে শম্বরাসুর অপহরণ করে নিয়ে গেলেন। কাকে? প্রদ্যুম্নকে। যখনই নিয়ে যাচ্ছেন, হঠাৎ সেখানে দেবশিপাদ নারদ। শম্বরাসুর কি করো? বলে, নারদজি, এই শিশু বড় হবে, এই শিশুর হাতে আমার মৃত্যু হবে, তাই এই শিশুটিকে আমি এখনই মেরে ফেলব। লজ্জা করে না? শিশুকে মারবি? শিশু হত্যা মহাপাপ, তুই জানিস না? বলে, তো আমাকে মারবে, তো মারবি কেন? এই শিশুকে নিজে হত্যা করে নিজের বীরত্ব নষ্ট করবি, মান নষ্ট করবি? আর একে জলে ফেলে দে, নিচে সাগর, নদীতে ফেলে দে। কি হলো? শম্বরাসুর চিন্তা করলেন, 6 দিনের শিশু নদীতে ফেলে দিলাম, মারবে? বাঁচার কথা না, কথা নয়। কিন্তু মৃত্যু আমাদেরকে ছাড়বে না। মৃত্যু যেভাবে আসুক, মৃত্যু ঠিক আসবেই। ওই শিশুটিকে বড় একটি মৎস্য কিনে নিল।
মৎস্যের পেটের ভিতরে শিশুটি ঢুকে গেল। কি করলেন? ধীবর জাতি। ধীবর জাতি মানে জেলে। ওই ধীবর জাতিরা ওই বড় বড় মাছটিকে তারা জালে আটকায় ধরলেন। ওই মাছ বিক্রি করলো সম্বরাসুরের রাজ্যে। কারণ এত বড় মাছ কে কিনবে? বড় মাছ সবাই কিনতে পারে গো? কারা কিনে? বড় বড় মানুষেরাই কিনে বড় মাছ। তাই একেবারে রাজমহলে চলে গেল মাছ। ওই মাছ যখন কাটলেন, পেট থেকে বেরিয়ে আসলো জ্যান্ত শিশু প্রদ্যুম্ন। কার হাতে পড়লো? ওই রতি দাসী রতির কাছে পড়লো। রতি এই শিশুটিকে বড় করতে লাগলেন রসায়ন বিদ্যা দিয়ে। 10 মাসের ভিতরে শিশু অনেক বড় হয়ে গেল। বর্তমানে কেমিস্ট হয় না, হরমোন দিয়ে বিভিন্ন মানুষকে বাড়ানো কমানো যায়। তো এটা আজকের নয়, এটা আমাদের সৃষ্টি। আমাদের ভাগবতে রসায়ন বিদ্যার কথা আজ থেকে 6000 বছর আগে বলে দিয়েছে। তাই 10 মাসে এই শিশুকে রসায়ন বিদ্যা দিয়ে তাকে বড় করে নিলেন। বড় করলেন পরে যখন বড় হয়ে গেল শিশুটি, এখন রতির ভাব চেঞ্জ হয়ে গেল। এতদিন রতি শিশুটি শিশুর মতো আচরণ করলেন, কিন্তু যখনই বড় হয়ে গেলেন রতি আস্তে আস্তে তাকে প্রতিরূপে চিন্তা করলেন। সম্বরাসুর বলছেন, কি গো তুমি এতদিন ভাব দেখলাম একরকম, এখন ভাব আরেক রকম, ঘটনা কি? বলছেন, না স্বামী, ঘটনা সত্যি। কারণ তোমার সাথে আমার সাথে সম্পর্ক স্বামী আর স্ত্রী। তুমি কামদেব আর আমি রতি, আমরা জন্ম জন্মান্তরে প্রতিপত্তি। তাহলে আমার এই হলো কেন? বলে তুমি একবার, তুমি তো কাম, তো তুমি কাম মহাদেবকে কামে আসক্ত করার জন্য তুমি মহাদেবের উপরে বাণ নিক্ষেপ করেছিল। মহাদেব তোমাকে তার ত্রিনয়নী শক্তি দিয়ে তোমার দেহটাকে জ্বালিয়ে দিয়েছে। কামদেবের দেহ নাই। কামগায়ত্রী যারা পেয়েছে মনে করেন, দেখবেন কি তন্নু অনঙ্গ প্রচোদয়া, অঙ্গ নেই। কি নাই? অঙ্গ নাই। অঙ্গকে বিনাশ করছে মহাদেব। তাই এই কামদেবের দেহকে ভস্মীভূত করিয়ে দিলেন কে? মহাদেব। তাই কামের আর দেহ পাচ্ছে না। তখন রতি ভগবান শিবের চরণে পড়লেন, প্রভু আমার স্বামীকে ফিরিয়ে দাও। বলছে, আমি তা দাঁড়িয়ে দিয়েছি, এটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমারও নাই। তাহলে কি হবে? আমার স্বামীকে কি পাবো না? বলে পাবে। এই দেহ হবে এই জন্মে নয়, পরবর্তীতে যখন কৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে আসবে তোমার স্বামী তখন তার দেহ নিয়ে আসবে। এই দেহ জোড়া লাগানো যাবে না। তাই কৃষ্ণ এবং রুক্মিণীর গর্ভে আসলেন কামদেব কি রূপে? প্রদ্যুম্ন রূপে। এই প্রদ্যুম্নের হাতে সম্বরাসুর মারা যাবে। তাই সম্বরাসুর তাকে এই ঘটনা ঘটিয়ে দিলেন। আস্তে আস্তে বড় হলো। বড় রতি, আমি তো যুদ্ধ বিদ্যা ভুলে গিয়েছি, আমি কিভাবে সম্বরাসুরকে মারবো? বলে, স্বামী আমি আবার শিখিয়ে দেব। তাই শিখিয়ে দিলেন এবং এই সম্বরাসুরের হাতেই, সম্বরাসুর এই প্রদ্যুম্নের হাতেই মারা গেলেন। আমাদেরকে জানালেন কি? এখান থেকে আমরা কি পেলাম? কি মেসেজ পেলাম এখান থেকে? যে মৃত্যুকে কখনো টলানো যাবে না। মৃত্যু স্থির, মৃত্যু আসবে, মৃত্যু আসবে। মৃত্যুকে কখনো, মৃত্যু ভয়ে পালিয়ে লাভ নাই, মৃত্যু ভয়ে পালিয়ে লাভ নাই। এক টিয়া পাখি
বাগানে বসে খুব মধুর রাগ রাগিনী স্মরণ করছেন। টিয়া পাখি কি হলো, দেখলেন কিছু দূরে ওই ধর্মরাজ অর্থাৎ যমরাজ এসে তার দিকে তাকালেন এবং হাসতেছেন। খুব খেয়াল করেন, মৃত্যু কি, মৃত্যু কি, আজকে মৃত্যুর সাথে থাকবো, কারণ মহারাজ পরীক্ষিত মৃত্যুর সাথে আছে, আমরাও আছি। আমাদের মহারাজ পরীক্ষিতের অন্তিম দিবস আর আমাদের কার্তিক মাসের অন্তিম দিবস। তাই টিয়া পাখি যমরাজকে দেখে একটু ভয় পেলেন, যে যমরাজ আমাদের দেখে হাসলো, তার মানে আমার হয়তো জীবনের বেলা শেষ, আমাকে হয়তো এখন মেরে ফেলবে। তাই তিনি গরুকে ডাকলেন, গরুকে ভগবান বিষ্ণু বাহন। তাই বললেন, বন্ধু তাড়াতাড়ি আয়। কিসে? আরে বন্ধু, আমাকে দেখে ধর্মরাজ হাসলেন কেন? মনে হয় আমার মৃত্যুর সময় এসেছে, তুই একটু ধর্মরাজের সাথে কথা বল, আমি এখন মরতে চাই না, আরো কিছু কাল একটু আরামায়েশে চলতে চাই। বলো ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না, আমি উপরের লোক, কার লোক? আমি উপরের মহলের লোক, যদিও আমি বাহন। হয় না এখানে মন্ত্রী ড্রাইভারের পাওয়ার কি রকম হয়? হ্যাঁ, আর বলতে নাই না, 4000 না 400 কোটি টাকার মালিক, শুধু কম বেশি। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কার বাহন গো? আমি বিষ্ণুর বাহন। আমি দেখি এখনই ধর্মরাজের সাথে আমি কথা বলছি, আমি কথা বলছি। যখনই গেলেন যমরাজের সাথে কথা বলতে, বলে বন্ধু তুই চিন্তা করিস না, এখানে তো দেখেছি ধর্মরাজকে। বলে হ্যাঁ। বলে চল, তোরে আমি একেবারে 7 সাগর 7 সমুদ্র পাড়ি দিয়ে একটা দ্বীপের ভিতরে সুরক্ষিত রেখে আসবো, চল। এটি আমাকে কি করলে, গোড়ক নিয়ে একেবারে 7 সমুদ্রের উপরে একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা জায়গায় রেখে আবার চলে আসে ধর্মরাজের সাথে কথা বলছেন। কি হলো গো, আমার বন্ধুকে নিয়ে নিতে এসেছ? ধর্মরাজ হাসতেছে, হাসতেছে। কেন হাসছো বলো? বলে তোমার বন্ধু টিয়া পাখি আজকে মৃত্যু দিন, তার মরণ। বলে না, তুমি তো এখানে, আমি চাতুরিতা করে তাকে একেবারে 7 সমুদ্র 13 নদীর উপরে রেখে এসেছি। বলে ওই জন্য তো হাসতেছে। কি তার মৃত্যু এখানে লেখা ছিল, তার মৃত্যুটা এখানে লেখা ছিল না, তার মৃত্যু লেখা ছিল ওই 7 সমুদ্র 13 নদীর উপরে। এখন আমি দেখতেছি একটা বড় বড় বিড়াল এসে তোমার বন্ধু টিয়া পাখির প্রাণটাকে গোবিন্দায় নম করে দিল। এই জন্য হাসি। আমাদেরকে জানিয়ে দিলেন, মৃত্যুর ভয় আপনি যেখানেই লুকান না কেন, ল্যাপের নিচে লুকান আর তোষকের নিচে লুকান, মৃত্যু আপনাকে ঠিক জায়গা মতো দিয়ে আপনাকে গোবিন্দের চরণে পাঠিয়ে দিবে। একটা পত্রিকা পড়েছিলাম আরো আগে, এক সৈনিক যখন, এটা ভারতের একটা পত্রিকায় নিয়েছে, যখন চীন এবং ভারত সীমান্তে খুব উগ্রতা যুদ্ধ, তখন ওই সৈনিক কি করলে, চাতুরতা করে বুদ্ধি খাটিয়ে ইনি ছুটি নিয়ে চলে আসলেন। কোথায়? বাড়ি। অর্থাৎ এখানে থাকবে, দেখবেন যে মৃত্যু অভিসম্ভব, মৃত্যু হয়ে যেতে পারে, তাই চাতুরতা করে চলে আসলেন বাড়িতে। ভগবানের ইচ্ছা, তুলনাম বিচিত্র গতি, তিনি বাড়িতে এসে কি করলেন, ওই বাইরে বসে বসে চা খাচ্ছেন। হঠাৎ করে এমন জোরে বাতাস আসলো, ওই পাশের বাড়ির একটা জোড়া জীর্ণ টিন বাতাসের গতিতে এসে তার গলায় পড়ে তিনি সেখানেই মৃত্যুবরণ করলেন। আমাদেরকে জানিয়ে
জানিয়ে দিলেন, দেখো জীব, কার কখন মৃত্যু হবে এ আমরা কেউ জানি না। মৃত্যু আসবেই, মৃত্যু যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে আমাদের যখন সময় ঠিক তখনই আসবে। আমরা বলি অকাল মৃত্যু, অকাল মৃত্যু নয়, সব কালে অকালে। যে শিশুটি, যে ভ্রূণটি মাতৃ গর্ভেই মারা গেল, তাকে কি অকাল বলবেন? তার প্রারব্ধ ওইটাই লেখা ছিল, মাতৃ গর্ভেই মারা যাবেন। এবং দেবকী এবং বসুদেবের যে 6 পুত্র মারা গেল, কেন? আমরা আস্বাদন করেছিলাম ব্রহ্মার প্রতি হাস্যরসের কারণে, অপরাধের কারণে তারা কি করলেন? আসলো আর গেল। তাই প্রত্যেকটা প্রারব্ধের কারণে আমাদের এমন দশা হয়। তাই মৃত্যুকে কখনো টলানো যাবে না, মৃত্যু আসবে। তাই হে কলি মানব, শ্রেষ্ঠ মানুষ, তোমরা সেই মৃত্যুর ভয়ে ভগবানকে সেবা করো, ভগবানকে ডাকো, তা না হলে আর কিছু হবে না। তাই লালা যখন চিন্তা করলেন মৃত্যু তো একদিন হবেই মা, তো 2 দিন আগেই চলে যাই। ছুটছেন বৃন্দাবনে, বৃন্দাবনে ছুটছেন, আমি হরি বলবো রাধা মদন মোহন হে রব গো, আমি হরি বলবো, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নগর, আমি নকুল হয়ে রুনো ঝুনো, নকুল হয়ে রুনো ঝুনো বাজিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হে রব গো, আমি হরি বলবো। লালা বাবু ভগবানের নাম স্মরণ করতে করতে বৃন্দাবনের দিকে উদ্দেশ্যে যাত্রা দিলেন। গেলেন সেখানে জীব গোস্বামী পাদ, তার চরণে আশ্রয় নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য বললেন, প্রভু হে গুরুদেব, আমি আপনার চরণে শরণ নিয়েছি, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। জীব গোস্বামী বললেন, দেখো বাবা, আমি যাকে তাকে দীক্ষা দেই না। যার ভিতরে এখনো কামনা বাসনা লোভ, যার হৃদয়টি এখনো শুদ্ধ হয় নাই, তাকে আমি দীক্ষা প্রদান করি না। বলে, না গুরুদেব, আমার কিচ্ছু নাই, আমি আজ থেকে কাঙাল, আমার কিচ্ছু নেই, আমার জমিদারি ছিল, আমি সমস্ত কিছু ছেড়ে আমি আপনার চরণে শরণ নিয়েছি, আপনি কৃপা করুন। জীব গোস্বামী বলেন, দেখো বাবা, তাহলে তুমি যে কাঙাল হয়েছ, সেই কাঙালের পরীক্ষা তো তোমাকে দিতে হবে, কারণ তুমি রাজা। রাজা যখন হঠাৎ করে কাঙাল হয়, সেই কাঙালের ভিতরে কতটুকু চাতুরতা আছে তা আমাকে জানতে হবে। তাই কি করলেন, বৃন্দাবনে যারা ভজন করে তাদের সর্বপ্রথম কাজ কি গো? মাদুরি করা, ভিক্ষা করা।
ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করা। ভিক্ষা এমন এক বিষয়, আপনি যখন ভিক্ষা করবেন, আপনার এই ভিক্ষা কারা করবেন? সবাই ভিক্ষা করতে পারবে? পারবে না। কারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের থেকে হাত পেতে টাকা পয়সা নিয়ে ওগুলো দিয়ে গোবিন্দ সেবা করা অনেক বড় কঠিন এক কাজ। এটা সবার দ্বারা সম্ভব নয়। কারা করবেন? যারা এই প্রসাদের ব্যবস্থা করেন তারা কি করেন? গলায় একটা গামছা দিয়ে সবার কাছে কি করেন? প্রার্থনা করেন, নিজেকে সেবা করুন, সেবা করুন, প্রসাদ পান। এটা হচ্ছে দীনতার প্রতীক। এই ভাবনা আসলে আপনি হাজারো মানুষকে খাইয়েও লাভ হবে না। যে আমার টাকা আছে, আমি আজকে 5,000 লোককে খাওয়াবো, কিন্তু খাওয়ানোর পরেও যদি আপনার দাম্ভিকতা না যায় তাহলে হবে না। এই জন্য 1-2 দিনের জন্য হলেও গলায় গামছা দিয়ে একটু প্রার্থনা করতে হয়, তবেই এই সেবা ভগবান স্বীকার করে। তাই লালাকে বলছেন, লালা যাও ভিক্ষা করে এসো। লালা ভিক্ষা করছেন। লালা ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা করে আনি গুরুদেবকে দেন, রন্ধন করে ভগবানকে ভোগ বানান। এরপরে গুরুদেব প্রসাদ পান। অতঃপরে শিষ্য লালা একটা ভাবে রেখে দেন। তখন শিষ্য লালা প্রসাদ পান। এই তাদের নিত্য নিত্য। গুরুদেব তো জানেন, কারণ গুরুদেব অন্তর্যামী। গুরুদেব অন্তর্যামী। বলছেন, লালা সবার ঘরে গিয়েছিস তো বাবা? বলে, হ্যাঁ গুরুদেব, সবার কাছে গিয়েছি। কেউ বাদ নেই তো? বলেন, বাদ নেই। গুরুদেবের কাছে তখন মিথ্যা বলতে পারেন, কারণ একটি ঘর বাদ। কে? সারা জীবনের শত্রু জগৎ শেঠ। কারণ জগৎ শেঠেরও জমিদারি এবং লালা বাবুরও জমিদারি। ওই জমিদারের ভিতরে ভেদা, মনোমালিন্য। তাই জগৎ শেঠের বাড়িতে যাওয়া হলো না। বললেন, লালা তোকে আমি দীক্ষা দিতে পারবো না বাবা। কেন? কারণ তোর ভিতর থেকে এখনো অহংকার যায় নাই, পরিপূর্ণরূপে যায় নাই। যদি লালা, যদি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা আনতে পারিস, তবেই তোকে আমি দীক্ষা প্রদান করব। গুরুদেবের কথা শুনে আজকে লালা ভিক্ষার ঝুলি নিয়ে গেল। কোথায়? জগৎ শেঠের বাড়িতে। ও বাবু, কেউ কি আছো ঘরে? দ্বারে কাঙাল এসেছে ভিক্ষার জন্য। লালা বাবু যখন এই কথা বললেন, জগৎ শেঠের মেয়ে শুনলেন, বুঝতে পারলেন, তো এই তো জমিদার লালা বাবুর গলা। বলছেন ভিখারি। তাই পিতাকে বললেন, ও পিতা, গিয়ে একবার দেখে আসুন বাড়িতে কে যেন এসেছে। জগৎ শেঠ যখন গেলেন, দেখলেন তারে ভিখারির মতো লালা পড়ে আছে, ছেঁড়া ধুতি পরা, মলিন বস্ত্র, নয়নে জল, চুলগুলো এলোমেলো, মুখে বিষণ্ণ ভাব। কেন? কারণ তোর থেকে যদি ভিক্ষা না পাই, বেজটাকে একটু কমাবেন, তাহলে লালা বলছেন, ওই জগৎ শেঠ, আজকে আমি জমিদার নই, আজকে আমি পথের ভিখারি। আমি তোর দ্বারে এসেছি, দেনা ভাই আমায় ভিক্ষা। কেন? জানি সর্বস্ব ত্যাগ করে আমি ব্রজের পথে এসেছি, আমি কৃষ্ণ ভজনের পথে এসেছি। তাই তোর কাছ থেকে ভিক্ষা না পেলে আমার গুরুদেব আমায় মন্ত্র প্রদান করবে না। জগৎ শেঠ বললেন, লালা রে,
তুই তো ত্যাগ বৈরাগ্য তোর ভিতরে চলে আসলো এক রজকন্যা ভোপাল মেয়ের কথা শুনি। আমার কি গতি হবে, আমার কি গতি হবে, আমার হবে হৃদয়ে ত্যাগ বৈরাগ্য আসবে। যদি এই জীবনে ত্যাগ বৈরাগ্য না আসে তাহলে আমরা ভগবত চরণ পাবো না, আমরা গোবিন্দের চরণ পাবো না। এগুলো বলার উদ্দেশ্য কেন, এত উদাহরণ টানার উদ্দেশ্য কেন? শুধু একটাই, জীবন অতি ছোট, আমাদেরকে ভগবত ধামে যেতেই হবে। কথা ক্লিয়ার? আমাদের সময় অল্প, এই অল্প সময়ে এত উদাহরণ, এত কিছু টানার একমাত্র মূল কথা, গোবিন্দের চরণে আমাদেরকে যেতে হবে, হৃদয়টাকে শুদ্ধ করে ভগবত ধামে আমাদেরকে যেতেই হবে। তা না হলে আমরা আবার পড়ে যাব ওই 84 জুনের পাকে পড়ে যাব। আমরা আর 84-তে ফিরে যেতে চাই না, চাই কি? কেউ চাই? আমরা স্বর্গেও যাব না, আমরা নরকেও যেতে চাই না, আমরা ওই মহা সমুদ্রের পাকেও আমরা পড়ে যেতে চাই না। আমরা চাই, হে প্রভু, তোমার সেবা করে, তোমার ভজন করে, তোমায় প্রাণ দিয়ে ডেকে তোমার চরণে যাব তোমাকে সেবা দেওয়ার জন্য। কারণ তোমাকে সেবাতে যে সুখ, ভক্ত ভগবানকে সেবা দিয়ে যে সুখ পায়, এই সুখ বৈকুণ্ঠে নেই। এই সুখ বৈকুণ্ঠে নাই, স্বর্গ নরক তো বাদ দেন, বৈকুণ্ঠে এই সুখ, বৈকুণ্ঠে এই সুখ নাই। এই সুখ আছে কোথায়? এই সুখ আছে একমাত্র ভগবত চরণে, ভগবত সেবায়। তাই ভক্তরা চান, প্রভু আমরা তোমার ওই মুক্তিও চাই না, যে মুক্তি পেলে আমরা তোমার সেবা বঞ্চিত হব। যে 4 রকমের মুক্তির কথা আছে ভাগবতে, শাস্তি, সারূপ্য, সামীপ্য, সাধুজ্য। যারা ভগবানের নিষ্ঠিন